হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি জামা কাপড় কেচে নিয়েছি আর আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। তো সেই জন্য দেখো, আমি আগে জামা কাপড়গুলো কেচে আর কি মেলতে এলাম ছাদে, কারণ কখন বৃষ্টি আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেজন্য আমি ভাবলাম যে জামা কাপড়গুলো আগে আমি ছাদে মেলে নিই। তো চলো, আজকে আমি সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো, আমি সকালবেলা স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। তারপরে দেখো, আমি গাছ থেকে পুঁই শাক কেটে নিচ্ছি। আর এই জায়গায় যে পুঁই শাকগুলো হয়েছে, এই জায়গাটা আমাদের পরিষ্কার করে ফেলতে হবে, কারণ এখান থেকে আর কি আমাদের রাস্তা হবে। তো আর কি পুঁই শাকগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলছি, কিছুদিন পরেই গাছগুলোকে আর কি তুলে ফেলবে। তো এখন থেকেই আমরা সেই জন্য পুঁই শাকগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার রান্না করাও ডান। আমি পুঁই শাক আর ডাল রান্না করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করেছি আর এমনি ডাল করেছি। আজকে একদম সিম্পল রান্না, ওই জন্য তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করা হলো না। আর তারপরে দেখো, আমার স্নান করা হয়ে গেছে, তবুও আমি ঘরে এসে ভাবলাম যে পুজো তো চলে এলো, তো একটু ঝুলটা ঝাড়লে কেমন হয়। অলরেডি আমার একবার স্নান করা হয়ে গেছে, তো তারপরে ভাবলাম যে ঝুল ঝেড়ে আরেকবার স্নান করব। তো আমি দুবার স্নান করেছি। আর দেখবে, যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু দুবার স্নান করাটা ঠিক না, তবু যা গরম পড়েছে, মানে একদিক দিয়ে দুবার স্নান করে আমার খুব ভালোই হয়েছে আর কি। এবার দেখো, আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর প্রথমে আমি ঝুল ঝাড়া দিয়ে ঝুলটা ঝাড়ছিলাম, তো আমার ভালো হচ্ছিল না, কারণ আমি ঝুল ঝাড়া দিয়ে ঝুল ঝাড়তে পারি না। অনেকেরই হয় না, তারা পারে না। তো আমার ঝাঁটা দিয়ে বেশি কমফোর্টেবল মনে হয়, তো ওই জন্য আর কি আমি ঝাঁটা দিয়ে ঝাড়তে বেশি পছন্দ করি। আর এইদিকে দেখো, আমার ক্যামেরা ধরার কিন্তু কেউ নেই, আমি ওই যে বালিশের ওপরে রেখে রেখে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, এত কষ্ট করে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, তো তোমরা যদি ভিডিও না দেখো তো আমার কিন্তু খুবই খারাপ লাগবে। আর দেখো, আমি সব জায়গায় কিন্তু ঝাঁটা দিয়ে ঝেড়েছি, কিন্তু এই জায়গাটায় ঠাকুর আছে বলে আমি কিন্তু ঝাঁটা দিয়ে ঝাড়লাম না। যাই হোক, আমি ঝুল ঝাড়া দিয়ে আস্তে আস্তে আর কি পরিষ্কার করলাম। এমনিতে আমার ঘরে সেরকম একটা ঝুল পড়েনি, কারণ আমি প্রত্যেক সপ্তাহে একবার করে আর কি পরিষ্কার করি। আর এইদিকে দেখো, আমি হচ্ছে টিভিটা মুছে নিচ্ছি। টিভিটা একটু ধুলো পড়েছিল, কারণ হচ্ছে টিভিটা ছাড়া হয় না একদমই। আসলে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর থেকে টিভি আর একদমই আর কি রিচার্জ করা হয় না, তো সেই জন্য আর টিভি ছাড়ি না, মোবাইল আছে, মোবাইলটাই দেখি। আর এদিকে দেখো, বিকাল হয়ে গেছে, তো আমি আর মেয়ে রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো দেখো, মেয়ে আর আমি দুজন মিলে আস্তে আস্তে গুড়ি গুড়ি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো আমাকে একবার একবার করে রাস্তায় দাঁড়াচ্ছে আর বলছে, মা টোটোতে করে চলো। আসলে আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি বেশি দূরত্ব নয়, 1 থেকে 1.5 মিনিট লাগে। তো আমি ভাবলাম যে ছোটো মানুষ কষ্ট হবে, ওই জন্য দেখো আমি টোটোতে উঠে গেছি। আর এবার আমি টোটোতে করে আর কি যাচ্ছি। তো দেখো, রাস্তার মধ্যে বাঁশ ফেলেছে, মানে দুর্গাপুজো চলে আসছে তার জন্য লাইটিং হচ্ছে। তো ছোটোবেলায় দেখতাম রাস্তার ধারে, মানে আমাদের বাড়ি তো রাস্তা দিয়ে উঠলেই আর কি দেখা যায়, তো খুবই মজা হতো ছোটোবেলায়। আর এখন মনে করো যে, মানে আমাদের শ্বশুরবাড়ি থেকে তো আর লাইটিং দেখা যায় না, মানে অনেকটা আসতে হয়, এটাই হচ্ছে আমাদের আর কি রোড। তো এখানে আসলে আর কি লাইটিং দেখা যাবে, তো তোমাদের সাথে শেয়ার করব লাইটিং দিয়ে কেমন লাগে। আর দেখো, আমি বাপের বাড়িতে চলেও এসেছি। আর এই দেখো, আমাদের বাপের বাড়িতে ছাদ ঢালাই হয়েছে, তো সেটাই আর কি আমরা সবাই মিলে দেখছিলাম। আর এটা দেখো, আমার দাদার মেয়ে আর আমার মেয়ে দুজন মিলে আর কি পাইপ নিয়ে আর কি খেলা করছে। আর এইদিকে দেখো, আমি একটু ছাদে উঠে দেখছিলাম, আমার বাবা বলল চল একটু দেখবি, তো সেই জন্য আর কি এসে দেখলাম। আর কি ওইদিকে আমার কাকাদের ছাদ আর এদিকে আমাদের, মানে জয়েন করে আর কি ছাদ ঢালাই দিয়েছে। আর এইদিকে দেখো, আমার দাদার আরেকটা ছেলে আছে, মানে আরেকটা দাদা, সবাই মিলে খেলা করছে। আরও কি বলছে শোনো সবাই। তো এবার দেখো, আমার বাবাকে দুই বোনু মিলে ধরে নিয়ে এসছে যে চলো আজকে ফুচকা খাওয়াতে হবে। তো দেখো, ওরা ফুচকা খেতে চলে এসছে, সঙ্গে আমিও এসছি। আমাকেও ফুচকা খেতে বলছিল, তো আমি আগে বললাম দাঁড়া ওরা খেয়ে নিক, তারপরে আর কি আমি খাবো। তো দেখো, আমার মেয়ে আর আমার দাদার মেয়ে ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার মেয়ে এত ফুচকা খেতে পছন্দ করে কি বলবো, মানে একটা বড় মানুষকেও হার মানিয়ে দেবে। মানে ও ফুচকা দেখলে আর নিজেকে স্থির করতে পারে না, ও খাবেই যেখানেই থাকুক না কেন। আর দেখো, ফুচকা খাওয়ার পরে আর কি আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এই দেখো, আমরা গেটের সামনে দাঁড়িয়ে পড়েছি, কারণ হচ্ছে গেট পড়েছে আর ওখানে প্রচণ্ড জ্যাম।
তো যার জন্য আমি একটু দাঁড়িয়ে গেছিলাম। আর এই দেখো জ্যাম এখনও ছাড়ায়নি, আমি আস্তে আস্তে যাচ্ছি। আমার মেয়ে বলছে যে একটু দাঁড়িয়ে যাও মা, এত লোক। তো আমি বললাম চল সাইডে গিয়ে দাঁড়াবো। তো একটা সাইডে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো আস্তে আস্তে জ্যাম কাটলে আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। দেখো আজকে বীভৎস গরম, যার জন্য আমি দুটো ফ্যান ছেড়েছি। আর স্ট্যান্ড ফ্যানটা ছাড়লে আমার মেয়ে প্রচণ্ড আনন্দ করে। তো দেখো আনন্দ করছে যে স্ট্যান্ড ফ্যান ছেড়েছে। তো আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, আর দেখা হবে অন্য একটা কোনো ব্লগে। তো চলো ততক্ষণের জন্য টাটা।